আচ্ছা, এই পর্যন্ত দেখছেন? হ্যালো। জি জি। আচ্ছা, হ্যাঁ আমি দেখেছি। এখানে এই যে গাইডটাকে হাইড করে দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা রেক্টেঙ্গেল নেই, এদেরটাকে আগে পুরোটা গ্রুপ করে নিব। দেখেন এখানে ব্যাগ দিয়ে দিলাম, দিয়ে এবার এটার অ্যালাইন ঠিক করি। এবার তাহলে এখানে আমরা একটা শ্যাডো ইউজ করতে পারি, স্টাইলাইজে গিয়ে ড্রপ শ্যাডো। দিয়ে পুরোটাকে গ্রুপ করে দিলাম। এবার এটাকে বসাই। একটা ব্যাকগ্রাউন্ড নেই, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, এখানে একটা কালার দিয়ে দেই। পরে যেটা করতে পারি, টার্গেট ছিল, এরপরে যেটা হচ্ছে যে কোম্পানির লোগো থাকলে আপনি যে কোনো সাইডে লোগো ইউজ করতে পারেন, এবং কোনো কিছু লেখার থাকলে, সাপোজ এখানে যদি কিছু লেখার থাকে লিখলেন। অ্যালাইনগুলি ঠিক করবেন, একটা বক্স ক্রিয়েট করবেন। গ্রুপ করে এখানে আমার সবগুলো ক্যাপিটাল করে দিই। আপনারা যদি বাংলায় করতে চান তাহলে সেক্ষেত্রে বাংলায় টাইপ করতে হবে, আর এখন যেহেতু ইংলিশে এগুলি আছে তো বুঝতেই পারতেছেন।
এখন বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে ক্লিয়ার করে নেন যদি প্রবলেম থাকে। জি আপু, এখানে যখন হচ্ছে শ্যাডোটা ড্রপ করলেন, হুম, সেই আমি যদি চাই যে শ্যাডোটা এখন আরেকটু বাড়াবো কমাবো, সেটা আচ্ছা, কিভাবে করা যেতে পারে? হ্যাঁ বলছি। আচ্ছা, এই যে শ্যাডোটা, এখন যদি আমি সেম ভাবে যাই, দেখেন যে শ্যাডোটা কিন্তু ইয়া হয়ে যাবে। আমি এখানে দেখাই একটু। আচ্ছা, এখানে আমি একটা শ্যাডো নেই, সাপোজ এখানে কালারটা চেঞ্জ দিই। আচ্ছা, এখানে যদি আমি শ্যাডোটা নেই, যেমন স্টাইলাইজে গিয়ে আমি ড্রপ শ্যাডোটা দিলাম, ঠিক আছে? এখন মনে হচ্ছে যে আমার একটু শ্যাডোটা কমানো দরকার কিংবা বাড়ানো দরকার। দেখেন, আমি যদি সেম ভাবে আবার স্টাইলাইজে যাই এবং ড্রপ শ্যাডো দিয়ে প্রিভিয়াস দিয়ে, এটা কিন্তু এই যে অন্যরকম হয়ে গেল। তো আমরা এটা করব না, যখন আমরা এডিট করব তখন আমরা উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যাব, গিয়ে এখানে যখন আমরা এডিট করব এই যে ড্রপ শ্যাডোটা, তখন ঠিক থাকবে। তখন আমি বাড়াইতেও পারবো, কমাইতেও পারবো। ঠিক আছে? না না আপু, আমি বলছিলাম যে এই আমরা তো হচ্ছে কাজটা করে ফেলেছি। হ্যাঁ, আমি ডিজাইনটা করার পর যদি মনে হয় যে না আমার একটু চেঞ্জ করা দরকার, হ্যাঁ, তাহলে ওইটার ক্ষেত্রে পুনরায় বললাম ফেরত। তো, তখন পুনরায় যাওয়ার জন্যই বললাম যে এই যে আমি এটা করে ফেলছি, আচ্ছা এখন আচ্ছা। আমার এটা মনে হচ্ছে যে না আমার একটু কমানো দরকার কিংবা আমি এটা রাখবো না, সেক্ষেত্রে ওই অপশনটাকে সিলেক্ট করে আপনি সরাসরি হচ্ছে স্টাইলাইজে যাবেন না এডিটের ক্ষেত্রে, তখন আপনি উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন। এপিয়ারেন্স হলো। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে গেলে তখন এই বক্সটা আসবে, এই যে দেখেন এখানে স্ট্রোক কালার হোক, এই যে ড্রপ শ্যাডো, এখানে ক্লিক করলেই, ডাবল ক্লিক করলে এটা চলে আসবে বক্সটা। তখন প্রিভিয়াস দিয়ে আপনি এখানে এডিট করতে পারেন, কমানো, কিংবা আপনি চাইলে যদি মনে করেন যে না আমি এটা রাখবো না, তখন এখানে সিলেক্ট করে এটা ডিলিট করে দিবেন। এই যে চলে গেছে। ঠিক আছে? জি আসিফ, ক্লিয়ার হয়েছেন? জি জি আপু, জি জি। হুম। আর ডিজাইনটা এখন একরকম ডিজাইন তো সবসময় হবে না, এখন ডিজাইন কনসেপ্টটা যে ডিজাইন করবে তার উপর ডিপেন্ড করতেছে, কারণ কিভাবে ডিজাইন করবে। আর এটার কনসেপ্টটা আরো একটু ক্রিয়েটিভ করার জন্য আপনাকে আরো অনেক প্র্যাকটিস করতে হবে, তখন দেখবেন যে নিজে থেকে আপনি ডিজাইন করতে পারতেছেন। আর এই প্র্যাকটিসটা করবেন হচ্ছে সব, মানে কপি কাজ অনেক করেন, মানে একবারে ধরেন হচ্ছে 10টা ফ্লায়ার 20টা ফ্লায়ার বসিয়ার এগুলি প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে আপনারও, মানে তখন নিজে নিজেই পারবেন, তখন আর কোনো কিছু বলতে হবে না। আর ইফেক্টের জিনিসটা একটু দেখেন খেয়াল করে, যে ইফেক্টে কিন্তু অনেক কিছু আছে, এটা আমি এর আগেও দেখিয়েছি, মনে আছে কিনা জানি না। যেমন হচ্ছে ডিজার্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে কিন্তু এখানে দেখেন জিগঝাগ, আমি যদি এটাকে একটু জিগঝাগ করি, অনেক কিছু কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে। তারপরে যদি আমি হচ্ছে একটা ইলিপস নেই, অনেক সময় অনেক ট্যাগ কিংবা ইয়ে তৈরি করতে হয়। সাপোজ আমি একটা ইলিপস নিলাম, নিয়ে ইফেক্টে গিয়ে এগুলি সবগুলি আপনারা বসে বসে আবার প্র্যাকটিস করবেন, যে থ্রি ডিটা এখন লাগবে না। এই ক্রপ, ডিজার্ট, পাথ ফাইন্ডার তো জানেনই আপনারা, স্টাইলাইজ এগুলি দরকার হয়, র্যাপের দরকার নাই। আর এখানে যেটা দরকার হচ্ছে যে ব্লার, একটু শ্যাডো, এগুলি একটা একটা করে প্র্যাকটিস করবেন। তারপরে গোসিয়ান, ব্লার, এডিআর, স্মার্ট, এইগুলি একটু দেখবেন, এই একই জিনিস আছে স্টাইলাইজে গিয়ে। এখানে সব শ্যাডোর কাজ, এগুলি আপনারা একটু একটা একটা করে প্র্যাকটিস করবেন। তো এখানে দেখেন যে ডিজার্ট এন্ড ট্রান্সফর্মে যেটা ঝিকঝাক করতে পারি, দেখেন অনেক ক্ষেত্রে লাগে না আমাদের। সাপোজ আমি এটা তৈরি করলাম, এখানে আমি দিতে পারি এটা দিয়ে, এখানে আমি দিয়ে, এখানে একটা হচ্ছে আমি হালকা অপাসিটিটা কমাই দিলাম, এরকম আছে না অনেক ডিজাইনে। কিংবা এখানে একটা ইফেক্ট দিয়ে দিলাম হালকা, কিংবা এর পেছনেও একটু দিয়ে দিতে পারি, এরকম মনে হতে পারে যে একটা ইফেক্ট আছে।
মানে কিছু কিছু ইফেক্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে এই সমস্ত এই জায়গা থেকে। এখানে সবগুলি এই যে ইফেক্ট টুইটস। তো সাজ্জাদ, আসিফ, আপু কিছু বলার থাকলে বলেন, যদি কোনো প্রবলেম থাকে। আপনাদের মোটামুটি সব টুলস এর কাজ করানো হয়েছে এবং যে যে কাজগুলি লাগে সব সময় সেগুলি দেখানো হয়ে গেছে। এখন মেইন হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নেই। আচ্ছা, আমরা যেটা করলাম যে রেক্টেঙ্গেলটা নিলাম, এখানে যে রেক্টেঙ্গেলটা নিয়ে এই অ্যাঙ্কার পয়েন্ট, এই যে এখানে যে পয়েন্ট দেখা যাচ্ছে এটা ধরে কিন্তু আমরা যে টেনেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কপি পেস্ট করে নিয়ে এসে এরই একটা এখানে নিয়ে আসবো। তারপর এটা অ্যারেঞ্জে নিয়ে এসে এই পুরোটা সিলেক্ট করে আমরা অ্যালাইনটা ঠিক করে নিলাম। এই আমরা স্টোক কালারটাকে যেটা করব যে আমরা স্টোক কালারটাকে ফিল কালারে নিয়ে আসবো। তো আমরা যখন স্টোক কালারটাকে ফিল কালারে নিয়ে আসবো কিভাবে, তো স্টোক কালারটা সিলেক্ট করে এখানে দেখেন অবজেক্ট আছে, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করব। করার পরে আবার অবজেক্টে গিয়ে এই যে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে এখানে ফিল অ্যান্ড স্টক আছে এটা ওকে করে দিব। আর কারো যদি এই টিক না থাকে দুইটা টিক দিয়ে নেবেন, দিয়ে ওকে করে দিবেন। দেখেন এটা এখন হচ্ছে ফিল কালার হয়ে গেছে, দেখছেন এই যে এখানে দেখেন ফিল কালার চলে আসছে। এতক্ষণ কিন্তু স্টকে ছিল, এটা ফিল কালার হয়ে গেল। এরপরে সেম ভাবে আমরা ইলিপস নিব, ইলিপস নেই, শিফট অল্টার ধরে রাউন্ড করলাম, করে এটাকে আমরা স্টোক কালার দিয়ে স্টোক কালারটা বাড়াবো। এটাকে সেম ভাবে আমরা আবার হচ্ছে এই স্টোক কালারটাকে ফিল কালার করব। দেখেন স্টোক কালার কি, এই যে দেখেন মাঝখানে একটা পাত আছে, এটা বোঝা যাচ্ছে যে এটা স্টোক কালার, কারণ এটা কিন্তু এখানেও আমরা কালারেও দেখতে পাচ্ছি যে এখানে স্টোক কালার লেখা আছে। এটা কিন্তু যখন ফিল দিব তখন কিন্তু যে পুরোটা ভরাট হয়ে গেল ইলিপসটা। দেন যখন এই যে স্টোক কালার, তো এখান থেকে স্টোক কালারটা 6 করে দিলাম, দিয়ে এই স্টোক কালারটাকে আমরা ফিল কালার করব সেম ভাবেই অবজেক্টে গিয়ে এক্সপান্ড, এক্সপান্ডে গিয়ে এই যে এটা স্টোক কালার, এই যে ফিল কালার হয়ে গেল স্টোক থেকে। এরপরে এটাকে মিডিলে দিয়ে দিই। তো এই জন্য এটা একটু আমাদের আরেকটু বড় করতে হবে। আরেকটু মোটা করি, করে এটাকে আমরা এক্সপান্ড করে দিলাম। এবার যেটা করব এইটা আর এটা সিলেক্ট করে আমরা অ্যালাইনটা ঠিক করে নিলাম। আচ্ছা, এখন যেটা করব যে পুরোটাকে সিলেক্ট করব, করে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিব। যদি এখানে আরেকটা কথা আছে, যদি আমরা এই হোয়াইট কালারটা রাখতে না চাই তাহলে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দেব। ডিভাইড করার পরে পুরোটা কিন্তু ভাগ হয়ে গেছে, এখানে আনগ্রুপ করব। এখন প্রত্যেকটা খেয়াল করেন, প্রত্যেকটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এই যে প্রত্যেকটা সেপারেট, আমি এটাকে বের করে দিচ্ছি। এখানে কিন্তু আর মাঝে প্রত্যেকটা আলাদা। এটা বুঝবো তখনই যখন আমরা এখান থেকে
একটা রেক্টেঙ্গেল নিয়ে একটা কালার দেই, কালার দিয়ে সেন্ড টু ব্যাক করি, অ্যারেঞ্জে গিয়ে দেখেন এখানে যদি আমি কালারটা ব্ল্যাক নেই, এখন কি ক্লিয়ার হয়েছেন যে প্রত্যেকটা আলাদা হয়ে গেছে? হ্যালো? জি, জি, আচ্ছা, বুঝতে পেরেছেন? জি। তাহলে আপু দেখ- এটা স্ট্রোক কালার দিয়ে করলেই কি হতো? এটাকে ফিলে কেন আচ্ছা, করা লাগবে? ফিল করতে হবে এই কারণেই, যখন আমি হচ্ছে কালার দিব, স্টক কালার দিলে হবে কি, এই যে দেখেন একটা স্টক কালার যখন আপনি করবেন, আমার এই লোগোটা তো অনেক ক্ষেত্রে ছোট বড় করতে হবে, তাই না? তো স্টক কালারটা যেটা হয় যে আমি সাপোজ যদি এটাই দেখেন এখানে স্টক কালার দেই, ফিল কালার করতেই হবে। এই যে এটা আমার স্টক কালার আমি রাখলাম, রাখার পরে আমার মনে হলে লোগোটাকে ছোট করতে হবে, আমি এটা ছোট করব। এটা হচ্ছে না, দেখেন এটা কিন্তু এই যে কি হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে না অতিরিক্ত? বাট এটা যখন আমি ফিলে করে দিব, এটা যখন আমি ফিল কালারে কনভার্ট করে দিব, তখন এটার কোনো রকম কোনো কিছু হবে না, আপনি যতই টান দেন আর যতই যা খুশি করেন একইভাবে থাকবে। ঠিক আছে, এই দেখেন, বোঝা গেল? জি, 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 আর আপনার যদি মনে হয় যে না আমি হচ্ছে স্টক কালার থেকে আমি ফিল কালার করব না, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে মানে অনেক কষ্ট করতে হবে, বলতে যে এটাকে আবার এই সাইজ করে নিয়ে আসতে হবে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে আসার পরে এটাকে ছোট করতে হবে। এক মিনিট, নিয়ে এসে এটাকে পাথফাইন্ড দিয়ে সমান করতে হবে, সমান করে পাথফাইন্ডার দিয়ে কাটতে হবে। ঠিক আছে, এই যে আনগ্রুপ করে দিলাম, এটা সরাই দিলাম, এভাবে ভাগ করে করে করতে হবে। তো সেই ক্ষেত্রে কি আমাদের স্টকটাকে ফিল করে নিলে সুবিধা না? জি। এই জন্যই হচ্ছে স্টক থেকে ফিল করার জন্যই এটা করা। আচ্ছা, এটা গেল, এখন কালারের বিষয়টা আসে। কালার আমরা কি করব, গ্রেডিয়েন্ট কালার দেব। তো এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পরে, পুরোটা বলতে হোয়াইট কালারটাকে বাদ দিব, এই দুইটাকে সিলেক্ট করব, করে আমরা এটাকে গ্রেডিয়েন্ট দেব। সেম ভাবে এখান থেকে আমরা এই কালারটা নিব একটা, এই পাশে সিলেক্ট করে এখান থেকে নিলাম একটা। ঠিক আছে, আবার এটাকে অল্টার প্রেস করে এখানে আমরা আরেকটা বের করলাম, এখান থেকে নিব একটা। আচ্ছা, এখান থেকে যে কয়টা কালার আসবে আমরা নিব প্রত্যেকটা থেকে। এই কালারগুলি নেওয়ার পরে এই কালারটা এখানে আছে এই সাইডে কর্নারে, তারপরে এইগুলিকে আমরা একটু ঠিক করে নেই। আচ্ছা, এটা নেওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা ঘুরাই দিব এটাকে। এখানে একটা আছে, এটা বাদ দিয়ে দিই।
এখানে যেটা করবেন, একটা করে সিলেক্ট করে আমরা কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে একটু কষ্ট করে। এটা নেওয়ার পরে এটা সিলেক্ট করে এখান থেকে ড্রপার নিয়ে জাস্ট ক্লিক করলে এটা হয়ে যাবে। দেন এখানে এটা একটু ঘুরাই দিতে হবে। আরেকটা কাজ যেটা করবেন, এখানে তো আমি কেটে নিছি, যার জন্য কিন্তু আমার এখানে কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই পেছনের কালারটা। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে মাঝে যে আমি এটা কাটছি, এটা না কেটে এই পুরোটা একসাথে রাখবেন। সাপোজ এটাকে যদি আমি একটা কালার দেই, এই কালারটা, সেন্ড টু ব্যাক। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে এটার কালারটা দিয়ে দিলাম। আর আমি চাইলে এখানে একটা স্টোক কালার রেখে এটা করে দিতে পারি। মানে এটা কাটবে না, আমার কাটাটা ঠিক হয়নি এই জন্য। ঠিক আছে। কালারটা কি বুঝতে পারছেন আসিফ এবং বাকিরা? আর এখানে এই যে ছোট একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। হ্যালো, গ্রেডিয়েন্ট কালারটা কি একটু সময় নিয়ে করবেন, যখন গ্রেডিয়েন্ট কালারটা করবেন। একটা সাইড আপনাদেরকে দিচ্ছি। ডিজাইন, ডিজাইন। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারের প্রবলেম থাকলে এই যে এই সাইড গুলো একটু দেখবেন। হ্যালো, এই যে এই কালার গুলো একটু দেখবেন, তাহলে গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে কি করা যায় অনেকটা আইডিয়া আসবে। এই যে কোড গুলি